মোবাইল দেন আমার মোবাইল আমার মেহমানরা আসছেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন। সেই হিসাবে আপনাদের আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। এই প্রতিষ্ঠান আজকে আমরা এসেছি, আমাদেরকে যে ভালোবাসা উপহার দিয়েছেন, আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এর বিনিময়ে আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের স্থায়িত্ব, মর্যাদা, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ তাআলা দান করুন এবং ইলমে দিনের এই মার্কাজ থেকে আল্লাহ তাআলা সাহায্য করুন যাতে দিনের আলো চতুর্দিকে ছড়ায় পড়ে সারা বাংলাদেশ অন্তত পক্ষে আলোকিত হয়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আল্লাহর দরবারে সার্বিক কল্যাণ কামনা করে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু কথা বলতে চাই, আজকের এই মিলনমেলা আপনাদের জনগণকে কি বার্তা দিবে, কি উদ্দেশ্য একটু যদি বলেন। আমরা বলে দিয়েছি ইতিমধ্যে আমাদের উদ্দেশ্য আল্লাহর জন্য আমরা একত্রিত হয়েছি, এর বাইরে আমাদের কোনো উদ্দেশ্য নেই। আমাদের এই মিলন মেলানটা শুধু আল্লাহর জন্য, আল্লাহর জন্য যে ভালোবাসা সব জায়গায় থাকবে ইনশাল্লাহ, সেটা সব জায়গায় থাকবে ইনশাল্লাহ। আলোচনা হচ্ছে কিনা আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে? আমরা এক আছি তো, আমরা এক আল্লাহ, এক কলিমা, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই বিশ্বাস করি। এই জায়গায় আমাদের মধ্যে কোনো বিভক্তি নেই। আমরা এক। আগামী নির্বাচনের ব্যাপারে আপনারা দোয়া করেন, জনগণের প্রত্যাশা, দেশের দেশপ্রেমিক ইসলামী জনতার প্রত্যাশা হচ্ছে যে সব কেন্দ্রে যেন একটা বাক্স থাকে। দোয়া করবেন আপনারা। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী যে সংগঠনগুলো রয়েছে রাজনৈতিক, তারা একসাথে দলগুলো, আপনারা শুধু দৌড়ে নেবেন কেন? আপনারা দোয়াও করতে থাকেন এখন থেকে। শুধু দৌড়লে হবে? আপনাদের সহযোগিতা লাগবে না? আমরা তো আপনাদেরও সহযোগিতা চাই। সবার সহযোগিতা লাগবে। আমি সমকাল থেকে বলছি, আমার নাম মনিরুজ্জামান। সংস্কারের কাজ চলছে, বিএনপি বলছে নির্বাচন জুন জুলাইয়ের ভিতরে একটা চাচ্ছে, আপনারা কি চাচ্ছেন? আমাদের এই ভাই পরিষ্কার করে বলেছেন সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন সেইটা করে তারপরে নির্বাচন। একই কথা আমাদের, ভিন্ন কোনো কথা নাই। স্থানীয় সরকার নির্বাচন আগে চাচ্ছেন না জাতীয় নির্বাচনটা আগে চাচ্ছেন? আগে সংস্কারটা হোক না, আগে মানে তরকারি পাকানোর জন্য মাছ সবজি সব কিনে আনি বাজার থেকে, কাটাকুটি হোক, প্রসেসিং হোক, তারপরে কড়াইতে চড়াবো ইনশাল্লাহ আমরা সময় মতো। দেশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলছে সাবেক স্বৈরশাসক নামে যে আপনারা আখ্যা দিয়েছেন সেই আওয়ামী লীগ, আপনারা কি বলবেন? দেশকে অস্থিতিশীল করার জন্য তারা নাকি পায়তারা করছে, এরকম মন্তব্য আসে, আপনি কি বলবেন? মন্তব্য করবো কেন? তারা তো ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাদের সেই সমস্ত ষড়যন্ত্র নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকল ষড়যন্ত্র অতীতে ব্যর্থ করেছেন, আগামীতেও ব্যর্থ হবে ইনশাআল্লাহ। ভারত প্রসঙ্গে একটু বলেন, ভারত যে কাটাতারের বেড়া দিচ্ছে সেখানে মুখোমুখি অবস্থায়, এই অবস্থায় আপনার দলের পক্ষ থেকে কি বার্তা আছে? আপনারা বিষয়টাকে কতটুকু সুসম্পর্ক হওয়ার সম্ভাবনা আছে? ভারতের ব্যাপারে আপনারা জানতে চেয়েছেন। ভারত আমাদের প্রতিবেশী। তো ধরে নেন যে আপনার আমার ঘর পাশাপাশি, আমরা কি কাঁটাতারের বেড়া দিয়ে বসবাস করি? করি না। পরস্পরের জন্য পরস্পরের দুয়ার খোলা থাকে না? আমরা ভারতের কাছে সেইটা প্রত্যাশা করি এবং কাঁটাতারের বেড়া এখন দেয়নি, বহু আগ থেকে শুরু করেছে, দেওয়া অব্যাহত আছে। এটি আমাদের নতজানু পররাষ্ট্রনীতির ফসল, আমরা এটা আর দেখতে চাই।
সামনের রমজান দ্রব্যমূল্য কতটা নিয়ন্ত্রণ? প্রত্যাশা তো থাকবে যে আরও স্বাভাবিক হোক, আরও সহনীয় হোক, দ্রব্যমূল্য আরও কমে আসুক। এটা তো সবার প্রত্যাশা, আমাদেরও প্রত্যাশা। এবং সরকার সেই ক্ষেত্রে উদ্যোগ নেওক, বেসরকারিভাবেও যে সমস্ত উদ্যোগ নেওয়া দরকার সেইটাও নেওয়া হোক। কারণ দেশটা তো শুধু সরকারের না, দেশটা আমাদের সবার। এই জন্য সকলের আন্তরিক প্রয়াসটা এক মোহনায় মিলিত হয়ে অন্তত একটা বঙ্গোপসাগর তৈরি করুক, আটলান্টিক মহাসাগর নাই করলো। এটাই আমরা আসলে আগে থেকে বলে আসছি যে ইসলামের পক্ষে যেন আমরা একটা বাক্স পাঠাতে পারি। এই প্রচেষ্টা আমাদের আগে পরে চলছে, এখনও চলছে। তা আপনাদের সবাই সহযোগিতা এবং দোয়া চাচ্ছি, কারণ 53 বছরে আমাদেরকে ইসলামপন্থী রাজনৈতিক মাঠে যারা আমরা আছি, বিভিন্ন কৌশলে আমাদেরকে তারা দূরে রেখেছে। আসলে এখন এই 53 বছরের পরে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে নতুন স্বাধীনতা আমরা পেয়েছি, এর মাধ্যমে আশা করি এখন ইসলামের পক্ষের একটা ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। সেই ক্ষেত্রে যদি আমরা সময় উপযোগী ইচ্ছালি করতে না পারি, তাহলে এটা তো আমাদের জন্যে অকল্যাণ এবং দুঃখ। এই জন্য আমরা সবাই যদি একত্রিত হয়ে এই দেশ গড়ার ব্যাপারে আমরা কাজ করতে পারি, এটা বিশেষ করে আমরাও দোয়া চাই এবং বিশেষ করে আমরাও দোয়া করছি। পিয়ারের দাবিটা রাজনৈতিক দাবির মধ্যে কোনো কনফ্লিক্ট নেই, সব হুবহু এক। কিন্তু আমরা কোনো পরামর্শ করি না, এটা অন্তর থেকে বের হয়ে চলে আসছে, জাতির প্রয়োজনে বের হয়ে চলে আসছে। শোনেন, একটা চিন্তার ব্যবধানতা রাজনীতি মাঠে যারা কাজ করে থাকতেই পারে। আমি কিছুদিন আগে এক সাংবাদিকদেরকে বলছিলাম যে আমাদের উদ্দেশ্য ঢাকা পৌঁছা, রুট ভিন্নতা থাকতে পারে, কিন্তু এখানে মূল ব্যাপারটা হলো চিন্তার ব্যবধানতা। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করি যে বাংলাদেশে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শটাই এক পর্যায়ে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়িত হবে, এবং এটাই বাস্তবতা। কিন্তু আমরা আসলে দেখেছি যে অন্য যে স্বার্থান্বেষী মহল রাজনৈতিক, তারা কিন্তু নিজেদের স্বার্থে এবং দলের স্বার্থে অনেকাংশে আমাদেরকে ব্যবহার করেছে। আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে বসে ইসলামের পক্ষে তাদের থেকে কোনো ভালো কাজ আমরা লক্ষ্য করি নাই বা তারা করে নাই। জাতির জন্যও পাই নাই, দেশের জন্যও পাই নাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের চিন্তাটা হলো যে আমরা কারো সিঁড়ি হব না, আমরা পরগাছা হব না, আমরা নিজেরাই ইসলামের পক্ষে একটা শক্তি অর্জন করব এবং ইসলামী শক্তি নিয়ে আপনার বাংলাদেশের ক্ষমতার মসনদে এটা থাকবে। এটাই আমাদের চিন্তা ছিল। বিগত দিনে আমরা দেখেছি যে ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে, কিন্তু আমরা ব্যবহৃত হতে চাই না। তো এখন তো আপনারা লক্ষ্য করছেন যে বর্তমানে যে পরিবেশটা চলছে, এই পরিবেশে কিন্তু আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি। ব্যবধান থাকে না, ওনার মন্তব্য আমার মন্তব্য একই মন্তব্য, আলাদা কিছু নাই। ওই যে বললাম যে বাক্স একটা হবে। আপনারা একটু মেহরবানি করে জাতির মুক্তির জন্য, দেশের মুক্তির জন্য পিআর পদ্ধতি নির্বাচনটা আমরা কামনা করতেছি। এটা আমরাও করতেছি, জামাতও করতেছে। বিশেষ একটা দল ব্যতীত বাকি অন্য সকল দলই এই দেশের জন্য, মানবতার জন্য পিআর পদ্ধতি নির্বাচন আমরা চাইতেছি। এর মাধ্যমে পেশি শক্তি এবং কালো টাকার ব্যবহারের মাধ্যমে যে একজন দানব তৈয়ার হয় এলাকায়, এটা একটা ভালো বার্তা। আমরা সবাই কাছাকাছি, সবার সাথে সবার যোগাযোগ আছে, সুসম্পর্ক আছে। আর যেই জোটের কথা আপনারা বলতেছেন, কার্যক্রম চলতেছে, আলোচনা চলতেছে দেশের স্বার্থে। আমাদের মহতারাম আমির বলছেন এই জাতির স্বার্থে, আমরা ইসলামের স্বার্থে যে কোনো কারোর সাথে রাজনৈতিক আলোচনা এবং ঐক্যবদ্ধতা হতে পারি, এটা প্রয়োজনীয়। মহতারাম আমির, ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা আমির সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, তিনি শুরুর থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সবার সাথে, যে ইসলাম কায়েমের জন্য যেই আসুক, আমাদের মূল লক্ষ্য হল আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা
সেই লক্ষ্যে সেই জায়গায় আমিরে জামাতও বলছে, আমাদের মোহতারাম আমিরও বলছে যে আল্লাহর জন্য আমাদের এই ঐক্যবদ্ধ হওয়া। আমরা এটাই মনে করি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। আপনাদের কেমন লাগতেছে? আমাদের কাছে খুবই ভালো লাগতেছে এবং আমরা এটাকে আমরা মানসিকভাবে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সর্বদিক দা আমরা এটাকে সাধুবাদ জানাই। আমাদের এটা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। রাজনীতি সেইটা পরিবর্তনের জন্য এখন টোটাল জাতি চায় যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসুক, ইসলামপন্থী সরকার গঠন করুক। এই যে এর লক্ষ্যে জনতার দাবি হলো সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে আগামীতে ওই যেটা আমাদের মহতারাম আমির সাহেব বলছেন, জামাতে আমির সাহেব বলছেন, একটা বাক্স যাতে সমস্ত আসনে দেওয়া যায় এইটা। তা আমাদের এর আগে প্রধান আমাদের দাবি হলো পিআর পদ্ধতি নির্বাচন করা। পিআর পদ্ধতি করা হলে একটা জাতীয় সরকার গঠিত হয় ওখানে। আর দ্বিতীয় হইল এক আসনে একটা আসন। পিআর যদি হয় তাহলে এক আসনে এক আসন লাগে না, বোঝেন নেই? এই জন্য আমাদের দাবি হলো পিআর, উচ্চকক্ষ হোক নিম্নকক্ষ হোক সকল কক্ষেই আমরা পিআর পদ্ধতির নির্বাচন চাই। এটা না, এটা তো একটা বিশাল ব্যাপার না, এটা জাতির কাছে একটা মেসেজ চলে গেছে না যে ইসলামপন্থীদের যে জনপ্রত্যাশা যেটা, যে ইসলামপন্থীরা আগামীতে ক্ষমতায় আসুক, সরকার গঠন করুক, ইসলামের আদর্শ বাস্তবায়ন হোক, তার একটা বিশাল মেসেজ চলে গেল আজকের এই বৈঠকটায়। এটা তো বিশাল ব্যাপার, একটা জাতির জন্য বিশাল ব্যাপার, ফায়দা।